ওলিদের সম্রাট শামসুল উলামা মহান মুজাদ্দিদ জামানা আমাদের প্রিয়তম রাহবার সোনার মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم شمس العلماء فخر الفضلاء رئيس القراء أستاذ الأساتذة أستاذ المحدثين والمفسرين والفقهاء علامة صاحب قبلة الطريق رحمة الله عليه দ্বাদশ ঈসার সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সদরে জলসা হযরত বড় সাহেব কিবলা মাদাতুল্লাহ আলী, উপস্থিত সাহেবজাদাগণ, হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানায়ে নিজাম, মুরব্বিয়ানে কেরাম, এই সিলসিলার আশিকিন, মুহিব্বিন, মুরিদিন, মুতাআল্লিকিন, দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আজকের এই জলসাকে যারা সফল করেছেন, আমার মুহতারাম হাজিরিন, আপনাদের আলোচনার শুরুতে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রচন্ড শীতের মধ্যেও এই দরবারের এই মাটির আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। শত মায়ের শত সন্তান না, বরং লক্ষ মায়ের লক্ষ সন্তান আজকে আমরা একই প্যান্ডেলে ভাই ভাই হয়ে একাত্মতা পোষণ করে এমন একটি ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। আমরা সকলে পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, যিনি সাইয়্যিদুল আমবিয়াই ওয়াল মুরসালিন, যিনি রাসূলুর রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহেনশাহে রিসালা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা طبيبنا وطبيب قلوبنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم এর প্রতি, যিনি আমাদেরকে ভাই ভাই হয়ে থাকতে বলেছেন, যিনি গোটা বিশ্ব মানবতাকে ইউনিভার্সাল ব্রাদারহুড কি জিনিস তিনি দেখিয়ে গেছেন, যিনি বলে গেছেন কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা যে যে ধর্ম, যে যে বর্ণ, যে যে বংশের হও না কেন, সকলেই এক এক আদমের সন্তান, আর আদম ছিলেন মাটি থেকে তৈরি। অতএব তোমাদেরকে এই মাটির বিচারে আসন গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকের এই ঈসালের সব মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য আছে। এটা আমি বিশ্বাস করি যারা এখানে এসেছেন কেবল আলোচনা শোনার জন্য এসেছেন তা নয়, বরং বছরে একটি সময় আমরা যারা এই মাসলাককে ভালোবাসি, শুধু ভালোবাসি তাই না, বরং এই মাসলাক সম্পর্কে আমাদের কিউরিসিটি আছে। আমরা এই মাসলাকের লক্ষ্য উদ্দেশ্য কি, এখানে কি হয় তা আমরা দেখতে আসি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলকে যে মহান ওলির উদ্দেশ্যে আয়োজিত করার তৌফিক দিয়েছেন, সে মহান ওলির নীতি আদর্শ কি, তার শিক্ষা কি, তার মুরিদদের চরিত্র কি, তাদের তাবিআত কি, তাদের নেচার কি, তাদের তার সুযোগ এখানে আল্লাহ পাক করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য একজন মানুষের ইমাম থাকা দরকার, নেতৃত্ব থাকা দরকার, নেতার আনুগত্য থাকা দরকার। ইসলাম সেই শিক্ষা দিয়েছে, তুমি তোমার নেতার আনুগত্য করো। আমেরিকার বুকে একজন মানুষ যখন টেলিভিশনের চ্যানেল ঘোরাচ্ছিল, সে হঠাৎ করে দেখলো যে হজের প্রোগ্রাম চলছে। সে জিজ্ঞেস করলো এত বড় প্রোগ্রাম কিসের? একটি শিশু সাহিত্য পত্রিকা আরবিতে লেখা আছে এই ঘটনা, বাস্তব ঘটনা বলছি আমি আপনাকে। সেই সময় একজন মুসলমান তার পিছনে ছিলেন, তিনি বললেন ইটস দ্য লার্জেস্ট গ্যাদারিং অফ মুসলিম কমিউনিটি, এটি হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন।
20-30 লক্ষ মানুষ এখানে জমা হয়। খ্রিস্টান অবাক হয়ে বললো, এত মানুষ তোমরা কিভাবে কন্ট্রোল করো? তখন সে মুসলমান বলল, তোমার কি মনে হয় এই 30 লক্ষ মানুষকে একজন ইমামের অধীনে আনতে হলে কি লাগবে, কত সময় লাগবে? সে বলল, ক্যালকুলেশন করে মিনিমাম 3 ঘন্টা লাগবে। মুসলমান বললেন, তাতেও প্রবলেম আছে, দে হ্যাভ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তাদের ভিন্ন ভিন্ন ভাষা। সে বলে আরো বেশি লাগবে। তিনি আরো বললেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের নেচার, চরিত্র, তবিয়ত, ওঠা বসা, মন মগজ এক নয়। খ্রিস্টান বলল, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভবই না। কিন্তু খ্রিস্টান দেখলেন যে মাত্র 2 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এক ইমাম যা করে তারাও তা করে। বলেন সুবহানাল্লাহ। ইমাম যখন রুকু দেয় 30 লক্ষ মুসলমান ইমামকে ফলো করে। ইমাম যখন সাজদা করে 30 লক্ষ মুসলমান কেউ পিছনে তাকায় না, বরং সাজদা করে ডাকে একজনকে, তিনি কে? এজন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ ডাকবো তোমাদেরকে তোমাদের ইমাম সহ। ইমামের অনেকগুলো ব্যাখ্যা আছে, সময় খুব কম, এখানে ওলামায়ে কেরাম আছেন। ইমামের একটি ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন তানবীরুল মিকবাস লিখেছেন যিনি, তাফসীর ইবনে আব্বাস। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ইমাম আই বি ইমামি জামানিহিম, ওই জামানার যে লিডার, ওই লিডারকে সহ আল্লাহ পাক কিয়ামতের দিন ওই উম্মতকে ডাক দিবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব একজন মানুষ, তার এই দেহশীল দেহ নয়, তার দেহের সাথে রূহ আছে। দেহ এবং রূহের সমন্বয়ে মানুষ। দেহকে ঠিক রাখার জন্য আমরা খাবার দেই। দেহটা মাটির নির্যাস থেকে তৈরি, আর খাবার সবগুলো আছে মাটি থেকে। প্রিয় ভাইয়েরা, আম জাম কাঁঠাল যাই খাই, মাটি দিয়ে আমরা দেহকে পরিতোষ করি, এর যত্ন নেই। যার কারণে এই দেহকে খাবার না দিলে অসুস্থ হয়। ঠিক তেমনি রুহেরও খাবার দরকার। রুহের খাবার মাটির তৈরি খাবার নয়। রুহের খাবার হলো, কলবের খাবার হলো আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, মুরাকাবা, মুশাহাদা, জিকির, তাসবিহ, তাহলিল। এই সমস্ত কবরে ঢুকে চিল্লায় বসে আল্লাহকে স্মরণ করা। কথা বলেন ঠিক না? এবং সেই রুহু, এই কলব যে জিকিরে শান্ত, আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কলবের দিকে তাকাবেন, অন্য কিছুর দিকে নজর করবেন না। আমেরিকার সেই খ্রিস্টান ব্যক্তি মুসলমানদের এই অর্গানাইজড ইমামতের যে ফলো আপ দেখে, তাদের যে অনুসরণ দেখে তিনি মুসলমান হয়েছিলেন সেদিন। আমেরিকায় কেউ মারা গেলে, বিদেশে কেউ মারা গেলে খ্রিস্টানরা তাকে বিউটি পার্লারে পাঠায়। জিজ্ঞেস করা কেন পাঠিয়েছে, তারা বলে, হি ইজ গোয়িং টু মিট উইথ আওয়ার গড, সে যাচ্ছে আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ করতে। আমরা বলি না আল্লাহ পাক তার চেহারা দেখবেন না, দেখবেন তার কলব। চলে বলেন, দেখবেন কি? কলব। সেজন্য আমরা কলবকে পরিতোষ করা দরকার। প্রিয় বন্ধুরা, এই কলবকে আপনি কিভাবে পরিতোষ করবেন? এই কলবে জিকির নাই, ফিকির নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, কেবর আছে, অহংকার আছে, রিয়া আছে, অন্যের ভালো দেখলে ভাল লাগে না তা আছে। এটিকে ঠিক করার জন্য আপনাকে ঔষধ প্রয়োগ করতে হবে। খাবার না দিলে সে কলব অসুস্থ হয়। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ বলছেন তার কলবের মধ্যে আছে অসুস্থতা। আর এই অসুস্থতা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। অসুস্থ কলব আছে, কলবে সালিম আছে, কলবে মাইয়িত আছে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সে বিষয়ে আপনারা অনেকে আমার চেয়ে ভালো জানেন। প্রিয় সুধী, তো এই কলব যদি খাদ্য না পায়, অসুস্থ হয়, দেহ অসুস্থ হলে যাই ডাক্তারের কাছে, কলব অসুস্থ হয়ে যাবো আমরা আল্লাহওয়ালা মানুষদের কাছে, যারা এই কলবের পরিতোষ করেন, এই কলবের বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন। অতএব এই আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, যাদের অনুসরণ আমরা করে করে আউলিয়া কেরামদের পথ ও মত নির্দেশ পেরেছি। তাদের মধ্যে একজন বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তার বংশধর এখানে এসে কথা বলেছেন। সেই বংশধরের যিনি পূর্বপুরুষ ছিলেন, তিনি মহান আল্লাহর ওলি ছিলেন। 18 পারা কোরআন মায়ের পেটে বসে তিনি মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। যাকে বলা হতো গাউসে আজম। এই নিয়ে বিতর্ক আছে। অনেক স্মার্টলি প্রেজেন্টেশন করে তার এই গাউসে আজমকে কলুষিত করা হচ্ছে। বলা হচ্ছে আল্লাহ পাক তো গাউসে আজম, সবচেয়ে বড় সাহায্যকারী। বলেন তো জোরে সরে কে? আরো জোরে বলেন কে? আমরা সাহায্য চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আর গাউসে পাক বা গাউসে আজমকে বড় সাহায্যকারী বলা হচ্ছে। গাউস শব্দ তো সাহায্যকারী নয়, সাহায্য।
সাহায্যকারী আর সাহায্য এক জিনিস নয় ভাইরা। যদি গাউসে আজম বললে শিরিক হয়, আমি মনে করি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, আমি মনে করি না তারা সবাই আমার সাথে একমত হওয়া জরুরি। আমি মনে করি যদি কেউ মাওলানা বলে, যে অর্থে গাউসে আজম বলে শিরিক হয়, মাওলানা বললেও শিরিক হয়, কারণ মাওলানা একজন। যদি বলেন তিনি কে? আল্লাহ বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা আল্লাহকে মাওলানা বলি, আমরাও মাওলানা। তা আল্লাহ পাক যে অর্থে মাওলানা, আমরা সে অর্থে মাওলানা নই। উই আর মাওলানা জাস্ট ফর এ টাইটেল, একটা টাইটেলের জন্য আমরা মাওলানা। আমরা মাওলানা, আমাদের জিজ্ঞেস করা হয় তুমি রুজি করো কত, তুমি যে বিয়ে করো তোমার বউকে তুমি খাওয়াতে পারবে কিনা। তো আমরাও মাওলানা, আল্লাহ পাকও মাওলানা। যদি এই গাউসে আজম বলে শিরিক হয়, আমি বিশ্বাস করি প্রধান বিচারপতি বললেও শিরিক হতে হবে। কারণ আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন আল্লাহ কি প্রধান বিচারপতি নন? আর আমাদের দেশের কোর্টের প্রধান বিচারপতি আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? প্রধান বিচারপতি মামলা খায়, বিদেশে গিয়ে পড়ে থাকে, সেও প্রধান বিচারপতি। আর আমাদের আল্লাহ পাক প্রধান বিচারপতি। বুঝতে হবে যে আল্লাহ পাক যে অর্থে বিচারপতি, সে অর্থে দুনিয়ার টাইটেলধারী এজ এ ডেজিগনেশন হোল্ডার ব্যক্তি কখনো আল্লাহ পাকের অর্থে কখনো সে আহকামুল হাকিম হতে পারে না। আল্লাহ মাত্র বহু আছে, যারা এই ওয়াজ করছেন তাদের নামে মাওলানা আছে, তাদের নামের সাথে আল্লামা আছে। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝতে হবে যে এখানে শুভঙ্করের ফাঁকি আছে। এই সমস্ত স্মার্ট প্রেজেন্টেশনে আপনি আহত হবেন না, মত পাল্টে নিবেন না, আপনার কনসেপ্টকে আপনি ভুল পথে নিয়ে যাবেন না। প্রিয় সুধী, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুআজ আমার রাসূল। মুআজ রাদিয়াল্লাহু রাসূলের রাসূল, রাসূলের কেউ রাসূল হতে পারে না, কারণ আমার রাসূল তিনি খাতামুন নবীয়্যিন, তারপরে কেউ রাসূল হতে পারে। কিন্তু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল রাসূল বলেছেন কেন? এজন্য বলেছেন যে মুআজকে তিনি বিদায় দিচ্ছেন, বিদায় দেওয়ার পরে বলেছেন মুআজ আমার রাসূল। রাসূল বলতে বার্তা বাহক, এজ এ মেসেঞ্জার, একজন বার্তা বাহক হিসেবে তিনি মেসেঞ্জার বলেছেন। ঈসা নবী যে অর্থে রাসূল, মূসা যে অর্থে রাসূল, দাউদ যে অর্থে রাসূল, ইব্রাহিম যে অর্থে রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ যে অর্থে রাসূল, মুআজ বিন জাবাল কোনদিন সে অর্থে রাসূল হতে পারেন না। সো ঠিক একই ভাবে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাউসে আযম আল্লাহ যে অর্থে সে অর্থে নয়, জাস্ট ওলি, আউলিয়া, কুতুব, আবদাল, আবরার, আওতাদ, মুজাদ্দিদ, মুহাদ্দিস, আল্লামা, এই সমস্ত টাইটেল এজ এ টাইটেল তিনি গাউস ছিলেন। আপনি জানেন ইংল্যান্ডে এখন পরীক্ষা করা হয়েছে যে পেটের সন্তান কথা শুনে যদি কোনো সন্তান পেটের ভিতরে উল্টা থাকে, এই উল্টা সন্তানকে ঠিক করতে হলে ওরা সাউন্ড থেরাপি দেয়। সাউন্ড থেরাপির মানে হচ্ছে সন্তানকে আওয়াজ শুনিয়ে শুনিয়ে তার পজিশন ঠিক করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন। তো বোঝা যায় যে পেটে থেকে সন্তান বাহিরের আওয়াজ শুনতে পায়। এখানে বড় পীর সাহেব যখন মক্তবে গিয়ে পড়া শুরু করলেন, তার উস্তাদ বলেন পড়ো আলিফ বা। উনি আলিফ বা পড়তে পড়তে 18 পারা কোরআন পড়ে থেমে গেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো কেন থামলাম? উনি বলতেন আম্মা তো 18 পারা কোরআনে হাফেজ ছিলেন, যদি তিনি পুরো কোরআন শরীফ জানতেন আমি 18 পারা পড়ে থামতাম না, গোটা কোরআন না পড়ে আমি আব্দুল কাদের থামতাম না বলে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, পীর পীর, উস্তাদ উস্তাদ, উস্তাদের সাথে বাবার তুলনা চলে না, বাবার সাথে উস্তাদের তুলনা চলে। যদি একজন ভাই এই কথা বলে, আমরা প্রত্যেককে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, ভাই মনে করি, তার জনপ্রিয়তা আমরা ঈর্ষা পোষণ করি না। আমরা মুসলমান ভাই ভাই কথা বলেন না, মুসলমান কি ভাই ভাই। কিন্তু রাখতে হবে যদি কোনো ভাই এই কথা বলে যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন অ্যাজ এ ওয়াইফ, আপনি আপনার মাকে ভালোবাসবেন অ্যাজ এ মাদার, মাকে মা হিসেবে ভালোবাসতে হবে, ওয়াইফকে ওয়াইফ হিসেবে ভালোবাসতে হবে, মায়ের পায়ের নিচে জান্নাত। আর এই পৃথিবীতে আল্লাহ পাকের দুনিয়া ছেড়ে ওয়াইফের সার্টিফিকেট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, প্রত্যেককে তোমাদের স্ত্রীদের কাছে যে ভালো সে আল্লাহর কাছে ভালো। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে এই পৃথিবীতে মাকে মা হিসেবে সম্মান করতে হবে। মাকে সম্মান করতে গিয়ে ওয়াইফকে ঘর থেকে বের করে দেওয়া যাবে। ঠিক একইভাবে বিবিকে ভালোবাসতে গিয়ে মাকে ঘর থেকে বের করে দেওয়া কি যাবে? যাবে না। তার মানে বোঝা গেল যে মা মা, বিবি বিবি। কিন্তু সেই ভদ্রলোক যদি বলে আমার বাবাই হচ্ছেন সবচেয়ে বড় পীর, আর পীর কি পীর কি পীর হচ্ছে আমার বাবা, বোঝা গেল তার এই ভদ্রতা নয়, তার এই কথাগুলো প্রিমেচিউরিটি, তার কথার মধ্যে অনেক অকাল দক্ষতা আছে। কথা বলতে হবে ঠিক কিনা?
বাবাকে ভালোবাসতে গিয়ে পীরকে অপমান করা যাবে না। ওস্তাদ পীর বলতে কি আমরা বুঝি? আমি মনে করি পীর হচ্ছে যাদের টিচার, তিনি আমাদের ইনস্ট্রাক্টর, আমাদেরকে বুঝাবেন কখন কি লাগবে, তিনি সেই ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। পীর মানে এটা নয় যে এখানে আসো, আসলে জান্নাতে নিয়ে যাব। এই দরবার তো সেই দরবার যেই দরবারে আল্লামা লিখলে সাহেবকে তারা রাগ করেন, যেই দরবারে কিবলা লিখলে সাহেবকে তারা গুসা করেন। কথা বলেন ঠিক না? এই দরবারের বিপক্ষে এই দরবারকে বেদাতের তকমা লাগাই দেওয়া যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক মাসলাক দিয়েছেন যেই মাসলাক কেবল খানকায় বসে ঝিমায় না, যেই মাসলাক কেবল জিকিরের তাসবিহ নিয়ে ঘুরে না। তুমি যে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, এই মজলিসে লক্ষ মানুষ আছেন, আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না। আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে রোহিঙ্গা মুসলমানরা আমাদের কাছে এসেছেন বাংলাদেশে, কষ্ট করে পাহাড় মরু ঘাট সব পার হয়ে এনারা আমাদের কাছে এসেছেন কত কষ্ট করে। আপনি কয়দিন তাদেরকে নিয়ে ভেবেছেন? আমার মনে হয় না আপনি 10 দিন ভেবেছেন তারা কেমনে ঘুমায়। আমার মনে হয় না আপনি কোনোদিন ভেবেছেন এই কঠিন ঠান্ডার মধ্যে আপনি প্যান্ডেলে বসতে পারেন না, তাদের মাথার উপরে ছাউনি নাই, তারা কি কষ্ট করে থাকে। এই কথাটা আপনি from your deep part of your heart, আপনার হৃদয় থেকে আপনি ভেবেছেন। 10 দিন ভেবেছেন? আমি বিশ্বাস করি না। আপনি 20 দিন ভাবেন নাই, কিন্তু আপনি জানেন এই দরবারে যিনি আজকে দায়িত্বশীল আছেন, একজন মুরব্বী, একজন বড় বৃদ্ধ মানুষ, তার এই বয়সে কমপক্ষে 30 বছর উপরে ওই উখিয়াতে 700 কিলোমিটার দূরে গিয়ে রোহিঙ্গা মুসলমানদের বারান্দায় বারান্দায় ঘুরেছেন। কথা বলেন ঠিক না? আপনি আজকে থামেন, আপনি আজকে আউলিয়া কেরামদের বিপক্ষে কথা বলার আপনি দায়িত্ব রাখেন? এই দরবার তো সেই দরবার, আমরা সেই দরবারকে ভালোবাসি, আমাদের ভালোবাসা ভুল নয় বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এজন্য আমরা যে যেখানে আছি, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, কনসেপ্ট, পদ্ধতি ভিন্ন থাকতে পারে, প্রত্যেকেই ভিন্ন পদ্ধতিতে আপনারা শিক্ষা দিতে পারেন। কোরআন শরীফের বাগদাদি কায়দা আছে, নুরানি কায়দা আছে, কোরআন শরীফ শরীয়ত শুদ্ধ করার জন্য ডিজিটাল কায়দা আছে, বিভিন্ন কায়দা আছে। আপনার উদ্দেশ্য কোরআন শরীফ সহি শুদ্ধ করা। আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ করবেন, কি মেথড অ্যাপ্লাই করবেন, ইটস আপন ইউ। আমি বিশ্বাস করি এই বাংলাদেশে আমাদেরকে বন্ধু বানানো দরকার, শত্রু বানানো যাবে না। যদি বন্ধু না বানান, আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে বন্ধু পাবেন না। যে ভিন্ন পার্টি করে, পলিটিক্যাল কনসেপ্ট ভিন্ন ভিন্ন আছে, কেউ ভিন্ন টুকি পড়েন, কেউ ভিন্ন মাসলাকের পোষণ করেন, কেউ দেওবন্দ, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ অমুক তমুক, ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আছেন, কিন্তু আমরা এক উম্মত। যদি আপনি ভাই ভাই হন, আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে বন্ধু পাবেন। যদি আপনি বন্ধু না বানান, মেক সাম গুড ফ্রেন্ডস, বন্ধু বানান। বন্ধু না বানালে আল্লাহর ঘর কাবা শরীফ গিয়েও বন্ধু পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত মত। আমি মনে করি আপনি বন্ধু বানান, তাহলে আপনি আল্লাহর জান্নাতে গিয়েও বন্ধু পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ যারাই বলেছে আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আপনি বিভিন্ন মানুষের, বিভিন্ন ওলি আল্লাহদের তরিকার, বিভিন্ন মাযহাবের মানুষ সেখানে পাবেন। এই বন্ধু বানানো দরকার, যেটা আল্লাহ পাক আমাদেরকে উম্মাতান ওয়াসাতা, আমাদেরকে বানিয়েছেন মধ্যমপন্থী উম্মত। নিউট্রাল জোনে আমরা থাকবো। আজকে তালাশ এর জানাজা আমরা পড়েছি। জীবনটা খুব ক্ষণস্থায়ী। যেই মুরব্বী আমাদের কাছে চলে গেলেন, এই দরবারে একটা খুঁটি ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন, বলেন আমিন। এত লক্ষ মানুষের জানাজা তারা ভাগ্যে ছিল, আল্লাহ পাক আজকে তাকে সাক্ষী দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি লাশ চলে গেল, ফাউসনি আলাইহি ফাকাল ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আরেকটা লাশ চলে গেল, তার উপরে বদনাম করা হলো। রাসূল কখনো বলে ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। ওমর ইবনে খাত্তাব খুব ক্লেভার মানুষ, তিনি বললেন যে রাসূলুল্লাহ মুররা বি জানাজাতিন ফাকালা ফাউসনি আলাইহি ফাকুলতা ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। একটা লাশ গেল, প্রশংসা করা হলো, আপনি ওয়াজাবাত ওয়াজাবাত আদর্শ করে যেতে বললেন। আরেকটা লাশ চলে গেল, বদনাম করা হলো, আপনিও কখনো ওয়াজাবাত বলেছেন। কারণ কি? রাসূল বললেন, শোনো, যখন এই লাশটা চলে যাচ্ছিল তোমরা প্রশংসা করছিলে, আল্লাহ পাক তোমাদের মুখের ভাষাকে সাক্ষী হিসেবে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই বান্দাকে গুনাহ মাফ করে জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তিকে বদনাম করবে যে চলে গেছে, ভালো হয়েছে, মরে গেছে, জীবনটা বাঁচিয়ে দিয়েছে, এই যে বদনাম এর ভাগী সে হয়েছে।
আল্লাহ পাক সেটা কবুল করেছেন, যেহেতু তোমরা হচ্ছ শুহাদা আলান নাস, তোমরা হচ্ছে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী। আমরা এমন এক উম্মত, যে উম্মত নবী নূহ আলাইহিস সালামের উপরে যখন আপত্তি আসবে তখন আমরা সাক্ষী দিব। বলে বলেন সুবহানাল্লাহ। নূহ নবীকে দেখে আল্লাহ তুমি কি নূহ দাওয়াত দিয়েছো? নূহ বলেন দিয়েছি। উম্মত বলে আল্লাহ নূহ নামে কাউকে চিনি না আমরা। নাউযুবিল্লাহ বলেন। নূহ নবীর উম্মত বলবে আল্লাহ নূহর নামটা এইমাত্র শুনেছি, নেবার এবার শুনি নাই তখন। আল্লাহ তখন ডাকবেন নূহ তোমার কোন সাক্ষী আছে কি? আল বাইয়িনাত আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি দাবি করেছো দাওয়াত দিয়েছো, তুমি সাক্ষী দাও। নূহ নবী আমাকে সাক্ষী নাই, সাক্ষী আছে একটা উম্মাহ, তারা হচ্ছে লাস্ট উম্মাহ, তারা হচ্ছে শেষ উম্মত, উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। আমরা সেটা বলি আল্লাহ নিশ্চয়ই নূহ নবী দাওয়াত দিয়েছেন, কারণ আমাদের রাসূল বলেছেন উম্মতের নূহ তখন লাঠি মিছিল করবে। আমাদের দেশে আমরা কেউ মিলাদ পড়ি, কেউ পড়ি না। মিলাদ পড়লেই কেউ জান্নাতে যেতে পারবে সহজে, নামাজ না পড়লে আমি বিশ্বাস করি না। এই দরবার বিশ্বাস করে মিলাদে কিয়াম করা সম্পূর্ণ মুস্তাহাব। এই দরবার বিশ্বাস করে কেউ যদি আজীবন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও বলে, সে আল্লাহর ওলি হতে পারে, সে আল্লাহর জান্নাতের মালিক হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই দরবার এই বিদ্বেষ ছড়ায় না। কিন্তু যারা মিলাদে কিয়াম আমরা করি, আমাদের বিরুদ্ধে লাঠি মিছিল যদি করা হয়, লাঠি মিছিল তো প্রতিবাদের ভাষা নয়, ইটস এক্সট্রিমিজম। এটা হচ্ছে জঙ্গিবাদ, এটা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ। কথা বলে ঠিক না? সব ভাইয়েরা আমার, এই জন্য আমরা ভাই ভাই হব। আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত, উম্মতে ওয়াসাতা। এই জন্য আমি আপনাদের কাছে কিছু উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেন ভাই ভাই হতে পারি। আজকে সারা বিশ্বে মুসলমান নিধন চলছে, এই দরবার থেকে আমরা ভাই ভাই হওয়ার এটা শিক্ষা পেতে পারি। বলেন আমিন। এই জন্য ভাইয়ে ভাইয়ে হওয়ার জন্য রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লান তুমিনু হাত্তা তাহাব্বু। ঈমানদার না হয়ে জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতে ঈমানদার যাওয়ার পদ্ধতি, যদি ঈমানদার হতে হলে একে অপরকে ভালো না বাসতে ঈমানদারও হতে পারবে না। সমাজে একে অপরকে ভালোবাসতেই হবে। আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ বলতেন যে অন্যের ভালো দেখলে খুশি হলো, অন্যের বিপদ দেখলে দুঃখ করো, ছোটকে ইজ্জত সম্মান ভালোবাসো, বড়কে ইজ্জত করো। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা আজকে একে অপরের ক্ষতি করতে চাই। একজন মুসলমানকে সাহাবায়ে কেরাম কত ইজ্জত করেছেন। এক ইহুদি দোকানদার, রাসূলের সাহাবী হচ্ছেন মুসলমান, তার কাছে কম্বল কিনতে এসেছে। রাসূল সাহাবী বললেন কম্বল টাকা এই দাম কি? যখন বিক্রি করতে যাবেন, শেষ করছি 2 মিনিট, যখন বলা হচ্ছে এই দাম নেন, তখন ওই সাহাবী বলেন পাশের দোকানে যাও, ওখানে একটা ছেলে আছে, ওর কাছ থেকে কিনে নিয়ে যাও। ওই ইহুদি চলে গেল পাশের দোকানদারের কাছে, কিনে নিয়ে আসার সময় বললো তুমি তার কি হও যে তোমার কাছ থেকে এই কম্বল কিনতে বললো, সে লাভের অংশ নিল না। ওই ছোট্ট দোকানদার ছেলেটি বললো আমি তার কিচ্ছু না, আমি একজন মুসলমান, শুধু মুসলমান, আমি হচ্ছি ইহুদি। মুসলমান সাহাবীর কাছে গিয়ে এসে জিজ্ঞেস করলো আপনি কেন তার কাছে পাঠালেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম এই ছেলেরা সকাল থেকে দোকান খুলেছে, একটাও কম্বল বিক্রি হয় না, এমন অনেকগুলো কম্বল বিক্রি হয়েছে, দোকান বন্ধ হয়ে যাওয়ার সময় এসেছে। আমার মনে হয় তাকে একটা কম্বল বিক্রি করার সুযোগ দিয়ে সে ঘরে হাসি মুখে লাভের টাকা নিয়ে ঘরে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আমরা মুসলমান ভাই কি করি? ধাক্কা দিয়ে আমরা নদীতে ফেলতে চাই। রাসূলের সাহাবীদের আচরণ দেখে ইহুদি হাত বাড়িয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো আমরা ভাই, আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো আমরা একে সালাম দিব। কি দিব? জোরে বলেন সালাম। কওমি মাদ্রাসার ভাইদেরকে দেখলে জোরে সালাম দিবেন, হাত বাড়াবেন। কওমি ভাই আমাদেরকে সালাম দিবেন। আমরা কে কোন পীর সাহেবের মুরিদ তার বলে একটু সালাম দিব। সালাম দিলে রাসূল বলছেন ইমানদার হওয়ার জন্য মহব্বত আর মহব্বত পয়দার পদ্ধতি হচ্ছে একমাত্র সালাম। সুবহানাল্লাহ বলেন। সালাম দিব আমরা ইনশাআল্লাহ, মহব্বত পয়দা হবে। হাদিয়া মুসাফাহা করো, রাসূল বলছেন মুসাফাহা করো। হাত বিটাচ হওয়ার আগে আল্লাহ পাক গুনাহগুলো সগীরা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা একে অপরকে হাদিয়া দিতে পারি। রাসূল বলছেন তাহাদাউ তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও। মিসওয়াক হাদিয়া দেওয়া যায়, বই হাদিয়া দেওয়া যায়, যে কোনো কিছু হাদিয়া দেওয়া যায়। আমার ভাইরা, অনেক মুসলমান আমাদের দেশে আছেন, মুসলমানরা আছেন যারা কুরবানির দিন ছাড়া গরুর গোশত খেতে পারেন না। আমরা 1 কেজি গোশত কিনে 2-1টা পেঁয়াজ কিনে, পেঁয়াজ তো কম দিয়ে রান্না করে এখন আমাদের মায়েরা ছিঁড়ে গেছে, সেই পেঁয়াজ দিয়ে কিছু তেল দিয়ে আমরা সেই গভীর অরণ্যে যে কোনো জায়গাতে আমরা যেতে পারি, যে আমার ভাই 1 বছরে 1 বার ছাড়া গোশত খেতে পারে না, তার কাছে পৌঁছে দিতে পারি। সে যখন কাজ শেষে এসে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার নিয়ত করে যখন গোশত দেখবে, তার চোখের পানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আনন্দ। আমরা পরস্পর দোয়া করতে পারি। রাসূল বলেছেন একজন মুসলমান যখন অন্য মুসলমানদের দোয়া করে, সহিহ মুসলিমের হাদিস, তখন ফেরেশতা খালি বলে আমিন আমিন, শুধু আমিন আমিন বলেই না, ওই ফেরেশতা বলে আব্দিকা কামা দা, আয় আল্লাহ তোমার বান্দা তার ভাইয়ের জন্য যা দোয়া করছে তুমি তার জন্য তা কবুল করে নাও। সুবহানাল্লাহ।
আমরা অন্যকে প্রাধান্য দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিখিয়েছেন যে অন্যকে প্রাধান্য দেওয়া। রাসূল পাক কখনো কোনো নবীকে আন্ডার এস্টিমেটেড করেন নাই, সব নবীকে তিনি তার চেয়ে বড় মনে করেছেন। সুবহানাল্লাহ। আমরা যখনই কারোর সাথে দেখা হয় শেষ দেখা মনে করতে পারি। আমাদের চাচা গতকালকে অনেকের সাথে দেখা করেছেন, কিন্তু এই দেখা যে শেষ দেখা তিনিও জানতেন না, আমরাও জানতাম না। আমাদের প্রত্যেক মুসলমান ভাই আজকে যে দেখা হয়েছে এটা আমাদের শেষ দেখা। রাসূল যখন মুআজকে মুআজ তুমি যাচ্ছই আমাকে, হয়তো তুমি আবার ফিরে আসবে এই মদিনায়, এই মসজিদে নামাজ পড়বে, কিন্তু আমাকে হয়তো নাও পেতে পারো। এই জন্য ভাইয়েরা আমরা ভাইয়ে ভাই হয়ে থাকি। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। আজকে আমরা শতটা বিভক্ত এই জাতি, যেন আমরা এই তুচ্ছ বিষয় নিয়ে বা একেবারে লাইট বিষয় নিয়ে যেন আমরা দলে দলে বিভক্ত না হই, এক হই মুসলমান। যে মিলাদ করে না, জানাজার উপরে দোয়া করে না, যে ব্যক্তি এই সমস্ত নফল মুস্তাহাব আমলগুলো করে না, আমরা বিশ্বাস করি তারা আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? এবং যারা এইগুলো করেন না, আমরা করি, আর সময় এসেছে আপনারা বলেন যে তোমরা আমার ভাই, এক মুসলমান, এই বাংলাদেশ ইসলামের ভিতরে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই দিন দেখার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ পাক এই দরবারকে কিয়ামত পর্যন্ত বেদাত মুক্ত রাখুন, আমিন। সাহেব দাদা করেন হায়াত আল্লাহ পাক দারাজ করে দিন, আমিন। যারা আপনারা এসেছেন আল্লাহ পাক মনোবাঞ্ছনা পূরণ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লক্ষ মানুষের দিশারি, সুন্নিয়তের তিনি কান্ডারি, ঘুমে আজ জান্নাতি গুলজার, আমাদের প্রিয়তম রাহবার, সোনার মানুষ।